বাহিরের ব্যস্ততা ছেড়ে যেদিন ঘরে আসি সেদিন হচ্ছে ঘরের ব্যস্ততা শুরু হয়। মানে সবাই অপেক্ষা করে কোন দিন আমি একটু ফ্রি হব। সেদিন শুরু হবে আবার ঘরের কাজ দিয়ে শুরু। মানে যেদিন আমি উইকেন্ড নেই, যেমন ধরেন কোনো সপ্তাহের একটা দিন উইকেন্ড নেই, সেদিন হচ্ছে ঘরের কারেন্ট বিল দাও, ব্যাংকের কাজ সারো, বাজারে যত কাজ আছে সবকিছু সারো। এই টাকাগুলো সকাল, সকাল দিয়ে আমার আম্মু বলেছিল কারেন্ট বিল দেওয়ার জন্য এবং ব্যাংকের কাজ করার জন্য। আর এত কাজ করব আমার আম্মুর থেকে আমি জামা কাপড় নেব না, এটা কি হয়? আম্মুর সাথে এরকম কথাই থাকে, "আমি এই কাজটা তোমাকে করে দেব, আমাকে এটা কিনে দিবা, ওটা কিনে দিবা" এরকম। জামাকাপড় কিনে আমি স্বর্ণকারের দোকানে যাই। রোদেশির একটা সুন্দর রূপার নূপুর বানাতে দিয়েছিলাম সেটা আনার জন্য। এই যে রোদেশিটা অনেক অসুস্থ ছিল, ফাইনালি ও সুস্থ হয়েছে কিন্তু শুকিয়ে গেছে। তারপরে আমার পছন্দ হয়ে যায় এই সুন্দর রিংগুলো। কিন্তু এত বেশি ভালো লাগার পরে কি করব, একটা নিয়ে নিয়েছিলাম। যেহেতু আম্মুর উপরে দায়ভার, উনি ব্যাপারটা বুঝে নিবে। আর আমাদের পরিচিত দোকান তো দিয়ে দিয়েছে। তো এই যে আমার ভাই বেটাদের জন্য আমি শপিং করলাম। মানে ওদের সামনে একটা occasion আছে। মানে ওদের নিজেদেরই, বুঝে নিবেন। তো ওখানে যাওয়ার জন্য অনেক কিছু কিনেছিলাম। পাঞ্জাবি থেকে শুরু করে মানে অনেক, অনেক জামাকাপড়। যেটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি অনেক শপিং করেছি। তো আমার ক্যামেরার বাইরেও যেগুলা কিনেছি, এই জুতাটা, এই সুন্দর জুতোটা কেনার পরে মানে ক্যামেরা বন্দী অনেক কিছু না, কিন্তু অনেক কিছু কেনাকাটা বাসায় আসার পর দেখতে পাচ্ছিলাম যে এই কাঁঠালটা সবাই খাচ্ছে। আর যে জামাকাপড় আনছি সেগুলো কাটাকাটি করার পরে চলে গিয়েছিলাম আমি রান্না করতে। যেদিন আমার উইকেন্ড থাকে আমিই রান্না করি। কারণ সারা সপ্তাহ সবাই ব্যস্ত থাকে। আমি সবাইকে ওইদিন একটু মানে ব্যস্তমুক্ত করতে চাই। তার জন্য আমি ওইদিন রান্না করেছিলাম। আর আমিও যেহেতু ব্যস্ত, তারপরে অল্প কিছু রান্না করেছিলাম। ওইদিন সাদা গরুর মাংস। দিনটা ছিল বুধবার। সাদা গরুর মাংস আর হচ্ছে করল্লা ভাজি। আর এই শুধুমাত্র কারেন্ট মরিচ দিয়েছিলাম ঝাল হওয়ার জন্য, মানে কোনো কালার না। সো রান্না-বান্নাটা আমার প্রায় শেষের দিকে। তারপরে গরুর মাংসতে দেওয়ার জন্য টক দই খুঁজছিলাম, পাইনি। তো রোদসির বায়োমিল পেয়েছিলাম। এই বায়োমিলটা দিয়ে আমি টক দই বানিয়ে নিয়েছিলাম। অল্প একটু ছিল। এই যে দেখেন, মানে মাংসটার এই কালার আসছে। যেহেতু আমরা মানুষ অল্প, তো সো অল্প, অল্পই রান্না করি। এই যে এরপরে শুরু হয়ে যায় সারাদিন শেষে বিকেল ৩টা থেকে আমার ব্যস্ততা। আর আমি কি কাজ করি, কোথায় কাজ করি তা কিন্তু অবশ্যই আপনাদেরকে আরেকটা ব্লগে দেখাবো। এটা ছিল আমার বাহিরের ব্যস্ততা থেকে ঘরের ব্যস্ততা কেমন সেটা। তো আমি বাইরের ব্যস্ততা অবশ্যই দেখাবো। সো আমি ৩টা থেকে যেই ব্যস্ততার জন্য চলে যাচ্ছিলাম যেখানে আমি কাজ করি, তো ওখানে চলে যাচ্ছি রেডি হয়ে। এই যে এখন আমি চলে যাব, মানে এত সময় আমি কেমনে পার করি বা কি করি সেটা অনেকেই জানতে চায়। তো আমি আপনাদেরকে দিলাম, এটা হচ্ছে আমি যেদিন ঘরের জন্য কাজ করি। তো চলে যাচ্ছি, এখন আমি চলে যাচ্ছি অলরেডি। সেখানে যাওয়ার পরে মানে আমি পৌঁছানোর পরে ৩ ঘন্টা থাকবো। তারপরে হচ্ছে আবার ব্যাক করব। তো এটা হচ্ছে আমার যাওয়ার সময়ের ভিডিও আর এটা হচ্ছে ফাইনালি আসার সময় ভিডিও। তো যে জামাকাপড়গুলো নিয়েছিলাম তার জন্য সুতো